بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা যিনি রমাদানুল মুবারকের প্রতিদিন ধারাবাহিক দার্সের মতো আজকেও আমাদেরকে দ্বীনী তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করার প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তাঁর পছন্দনীয় দিকটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া
আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দার্সের বিষয়বস্তু সূরাতুল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত শিক্ষা। সূরাতুল আসর 4 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে এই ছোট্ট সূরাটি। ছোট্ট এই সূরাটি সালাফে সালেহিনদের জীবনের ব্যাপক পরিবর্তনের বিষয়বস্তু ছিল এবং এই ছোট্ট সূরাটিকে কেন্দ্র করে সালাফদের প্রায় সকল আলেমই এর যুগান্তকারী চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েছেন এবং গুরুত্বের সাথে প্রায় সকল আলেমই এই সূরাটিকে জীবনের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে উল্লেখ করেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্য হতে কতক সাহাবীর আমল এটি ছিল, তারা যখন রাতে একজনের থেকে আরেকজন আলাদা হয়ে যেতেন, চলে যেতেন, সারাদিন একসাথে ছিলেন অথবা রাতের কিছুটা সময় একসাথে ছিলেন, যখন বাড়িতে চলে যেতেন, যখন একজনের থেকে আরেকজন আলাদা হতেন, দূরে যেতেন, তখন তারা একজন আরেকজনকে সূরাতুল আসর শুনিয়ে তারপরে বাড়িতে যেতেন। একজন আরেকজনকে এই সূরাটি শোনাতেন, শুনিয়ে তারপরে বাড়িতে যেতেন। কতক সাহাবীর আমল ছিল এটি। এই সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটি মশহুর উক্তি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র ছোট্ট এই সূরাটি যদি নাজিল করতেন, তাহলে কিয়ামতের দিন বান্দার উপরে হুজ্জত কায়েম করার জন্য যথেষ্ট হতো দলিল হিসেবে। হুজ্জত কায়েম করার জন্য, বিচার ফয়সালা করার জন্য এই সূরাটি দলিল হিসেবে যথেষ্ট হতো, যথেষ্ট। আল্লাহ যদি পুরো কোরআনুল কারীম নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, এটি বান্দার দ্বীনি জীবন যাপনের জন্য যথেষ্ট হয়ে যেত। কেউ কেউ বলেছেন পুরা কোরআনুল কারীমের মুলাখাস হচ্ছে সূরাতুল আসর। পুরো
কোরআনুল কারীমের মুলাখাস হচ্ছে সূরাতুল আসর। কেউ কেউ বলেছেন পুরো কোরআনুল কারীম সূরাতুল আসরের ব্যাখ্যা বা বিশ্লেষণ। পুরো কোরআন হচ্ছে সূরাতুল আসরের ব্যাখ্যা বা বিশ্লেষণ। আল মুহিম, সূরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, গোটা দ্বীনটা হচ্ছে সূরাতুল আসরের সাথে সম্পৃক্ত। গোটা দ্বীনটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, দাওয়াতি জীবন সূরা আল আসরেরই ব্যাখ্যা বা বিশ্লেষণ বা তাফসীর। গোটা নবুয়তি জীবন, দাওয়াতি জীবন সূরাতুল আসরের ব্যাখ্যা বিশ্লেষণ বা তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে মৌলিক 4টি বিষয় উল্লেখ করেছেন। আর এই 4টি বিষয় উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটি মাখলুকের কসম করেছেন, শপথ করেছেন। তার একটি মাখলুকের কসম করেছেন বা শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কসম হচ্ছে লিত্তাকিদ, গুরুত্ব বুঝাবার জন্য, তাকিদের জন্য। এই কসম লিত্তাকিদ, গুরুত্ব বুঝাবার জন্য। 4টি বিষয়ে আল্লাহ, মৌলিক বিষয়ে আল্লাহ কথা বলেছেন। এই 4টি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা নবুয়তের জীবন এর সাথে সম্পৃক্ত। পুরো নবুয়তের জীবন। 4টি বিষয়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মাখলুকের কসম করেছেন। আর এই কসম হচ্ছে লিত্তাকিদ। এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি বিষয়ে সাবধান বাণী দিয়েছেন। একটি সাবধান বাণী, 4টি মৌলিক কথা, একটি তাকিদ মূলক কসম, আর একটি সাবধান বাণী। এই সূরাটি এই 6টি বিষয়ের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটিতে করেছেন। তাকিদ এবং সাবধান বাণী দিয়ে পৃথিবীর মানুষের মনোযোগ নিবদ্ধ করতে চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। মনোযোগ নিবদ্ধ করতে চেয়েছেন।
দ্বিতীয়ত পৃথিবীর মানুষকে তাদের জীবনটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন। মানুষের দুনিয়ার মানুষের মানব জীবন দুনিয়াতে মানব জীবন মানুষ পার করবে দুটি জায়গায়, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মানব জীবনের দুনিয়ার পার্টটুকু আলোচনা করেছেন। এখানে দুনিয়ার পার্টটুকু আলোচনা করেছেন। মানুষের মানব জীবনের গতি, মানুষের মানব জীবনের ধারা, মানুষের মানব জীবনের বিবরণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটিতে আমাদেরকে জানিয়েছেন। চলি চারটি মৌলিক কথা। আহলে ইলমগণ এই চারটিকে এভাবে দেখাতে চেষ্টা করেছেন যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে যদি আমরা ধরি 100 মার্কের একটা বিষয়, শতভাগ পরিপূর্ণতা, তাহলে এই চারটি বিষয়কে 25-25 করে মার্ক দেওয়া যেতে পারে। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে আমল, আরেকটি হচ্ছে দাওয়াত, আরেকটি হচ্ছে সবর। ঈমান, আমল, দাওয়াত, সবর, এই 25-25 মার্ক দিয়ে 100 নাম্বার চলে আসে। এই 100 নাম্বারকে কেন্দ্র করে আহলে ইলমগণ বলতে চেষ্টা করেছেন এটি হচ্ছে ইনসানের কামালিয়াতের বিষয়বস্তু। ইনসানি কামিল অথবা ইনসানের কামালিয়াতের বিষয়বস্তু হচ্ছে একজন মানুষ কামিল ইনসানে পরিণত হবে, সত্যি সত্যি মানুষে পরিণত হবে যখন তার মাঝে এই চারটি বিষয়ের বিদ্যমানতা থাকবে। শুধু ঈমান থাকলে হবে না, সাথে আমলে সালেহ থাকতে হবে। ঈমান আর আমল নিয়েই বসে থাকবে তাতে চলবে না। আদ-দাওয়াতু ইলাল্লাহ, এটি আসতে হবে। শুধু এই তিনটি দিয়েই জীবনটুকু পার করা যাবে না। এই তিনটির সৌন্দর্য বর্ধন করবে সবরের মাধ্যম দিয়ে। এই তিনটির সৌন্দর্য বর্ধিত হবে, বৃদ্ধি পেতে থাকবে। এই তিনটি পরিপূর্ণতা লাভ করবে সবরের মাধ্যম দিয়ে। চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ওয়াল আসরি, ওয়াও লিল কসম, আল কসমু লিত তাকিদ। এই ওয়াও কসমের অর্থে এসেছে আর কসম তাকিদের জন্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। কসম করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত এটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করেছেন। কোরআনুল কারীমে অনেকগুলো জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কসম উল্লেখ করেছেন।
অনেকগুলো জায়গাতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হাদিসগুলোতে অনেক বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, বান্দার বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করেছেন। অসংখ্য বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নাতগুলোর মধ্যে হতে একটি সুন্নাত হচ্ছে তিনি কসম করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সবচাইতে বড় সত্যবাদী। তিনি সত্য বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। তিনি সবচাইতে বড় সত্যবাদী, আর তার সকল কসম সত্যের উপরে প্রতিষ্ঠিত। সত্যের উপরে প্রতিষ্ঠিত। পৃথিবীর মানুষও কসম করে, মানুষ তার নিজের প্রয়োজনে অনেক সময় মিথ্যে কসম করে ফেলে, মিথ্যা কসম করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে পবিত্র। তিনি সত্যবাদী, তিনি সত্যের কসম করেছেন, সত্যের উপরেই কসম করেছেন। তার সকল কসম সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো তাকিদ বুঝাবার জন্য কসম করেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে কোনো কিছু অবধারিত করে নেয়ার জন্য কসম করেছেন। নিজের উপরে অবধারিত করে নিয়েছেন একটা বিষয়কে, নিজের জন্য আল্লাহ নিজেই ওয়াজিব করে নিয়েছেন, এতেও তিনি কসম করেছেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ের ভয়াবহতা বোঝাবার জন্য কসম করেছেন। এই আয়াতে কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মাখলুক আসরের ওয়াক্ত, এই সময়ের কসম করেছেন। আল্লাহ তার অসংখ্য মাখলুকের নামে কসম করেছেন, যেমন ওয়াশ-শামস ওয়া দুহাহা ওয়াল কমর ইযা তালাহা ওয়ান নাহার ইযা জাল্লাহা ওয়াল লাইল ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এগুলো সব আল্লাহর মাখলুক। সূর্য, চন্দ্র, রাত, দিন, আসমান, জমিন, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব তার মাখলুক। আল্লাহ ছাড়া যা কিছু আছে, আসমান এবং আসমানে যা কিছু আছে, আল্লাহ ছাড়া সবই তার মাখলুক। আল্লাহর আরশও আল্লাহর মাখলুক, আল্লাহর কুরসিও আল্লাহর মাখলুক। আসমান আল্লাহর মাখলুক, জমিন আল্লাহর মাখলুক, চাঁদ আল্লাহর মাখলুক, সূর্য আল্লাহর মাখলুক, গ্রহগুলো, নক্ষত্রগুলো আল্লাহর মাখলুক। এক কথায় আল্লাহ ছাড়া যত কিছু আছে সবই আল্লাহর
মাখলুক বা সৃষ্টি, সব আল্লাহর মাখলুক বা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে তার মাখলুকাতের নাম নিয়ে শপথ করেছেন। আসমানের নাম নিয়ে শপথ করেছেন, ওয়াস-সামা, রাতের নাম নিয়ে শপথ করেছেন, ওয়াল-লাইল, দিনের নাম নিয়ে শপথ করেছেন, ওয়ান-নাহার, নাম নিয়ে নিয়ে শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বৈধ যে তিনি তার মাখলুকাতের নামে শপথ করেছেন, তার মাখলুকাতের নামে তিনি শপথ করবেন। আর আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই তার মাখলুক, অন্য কেউ কিছু সৃষ্টি করেনি। হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, হাযা খালকুল্লাহ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। এই আয়াতের আগে বেশ কয়েকটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির বিভিন্ন নাম নিয়ে নিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر إلى آخره। লম্বা আলোচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাখলুকাতের নামের লম্বা ফিরিস্তি দিয়েছেন। এ দিয়ে এটা প্রতীয়মান হয় যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই তার মাখলুক। আর এই আলামিনে আমরা যা কিছু দেখি অথবা দেখি না সবকিছুই আল্লাহর সৃষ্টি বা মাখলুক। আল্লাহ বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটি বৈধ যে তিনি তার মাখলুকাতের মধ্য হতে যার ইচ্ছা তার নাম নিয়ে তিনি শপথ করবেন, যার ইচ্ছা তার নাম নিয়ে তিনি শপথ করবেন। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বৈধ। কিন্তু মানুষের জন্য বৈধ নয় যে মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করে বা শপথ করে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা বা শপথ করা মানুষের জন্য বৈধ নয়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, শপথ করা কোনো মানুষের জন্য হালাল নয়, জায়েজ নয়, বৈধ নয়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার দুটি হুকুম, একটি হচ্ছে কুফর আর একটি হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার দুটি হুকুম। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে
সে এই দুই হালাতের যে কোনো একটার মধ্যে পতিত হবে। হয় তার কসমটা কুফরি হবে অথবা তার কসমটা শিরক হয়ে যাবে। তার কসমটা হয়তোবা কুফরি হবে অথবা শিরক হয়ে যাবে, হয় কুফর অথবা শিরক, হয় কুফর অথবা শিরক। সালাফে সালেহীনগণ বিশেষ করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে হতে উলামাদের যে জামাত ছিল, তাদের কসমের ব্যাপারে মন্তব্যটা ছিল খুব চমৎকার। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তার একটা উক্তি খুবই চমৎকার। তিনি বলেছেন, গায়রুল্লাহর নামে কসম করার চাইতে, গায়রুল্লাহর নামে কসম করার চাইতে মিথ্যা কসম করা আমার কাছে বৈধতা পায়, বা আমি বৈধ জানি, বৈধ জ্ঞান করি। মিথ্যা কসম করা গায়রুল্লাহর নামে কসম করার চাইতে ভালো। গায়রুল্লাহর নামে কসম করার চাইতে মিথ্যা কসম করা ভালো। কিভাবে সেটা? গায়রুল্লাহর নামে কসম করলে হয় কুফর হবে অথবা শিরক হবে, আর মিথ্যা কসম করলে কাবিরা গুনাহ হবে, ফাসিক হবে। মিথ্যা কসম করলে ফাসিক। মিথ্যা কসম করাটা কাবিরা গুনাহ, এটি ফুসুকি কাজ, যে করবে সে ফাসিক হবে, এটি ফুসুকি। মিথ্যা কসম করা এটি ফুসুকি কাজ, ফিসক ও ফুজুর। আর গায়রুল্লাহ নামে কসম করা হয় কুফর নয়তো শিরক, হয় কুফর নয়তো শিরক। গায়রুল্লাহর নামে কসম করার সবচাইতে বড় ভয়াবহতা এটি যে এটি হয় কুফর অথবা শিরক, হয় কুফর অথবা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মাখলুকাতের নামে কসম করেছেন, শপথ করেছেন, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বৈধ। কিন্তু পৃথিবীর মানুষের জন্য, জিন্নাতদের জন্য এটি জায়েজ নেই, এটি বৈধ নয় যে তারা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে, এটি তাদের জন্য বৈধ না। দ্বিতীয় বিষয়বস্তু, কসমকে কেন্দ্র করে অতিমাত্রায় কসম করা আমাদের জন্য, মানুষের জন্য অতিমাত্রায় কসম করা ঈমানি দুর্বলতার কারণ। অতিমাত্রায় কসম করা ঈমানি দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে, আখলাকি দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে, দ্বীনি দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে অতিমাত্রায় কসম করা। অতিমাত্রায় কসম এটি ঈমানি দুর্বলতার কারণ, এটি দ্বীনি দুর্বলতার কারণ, এটি আখলাকি দুর্বলতার কারণ হবে। অতিমাত্রায় কসম করা এটি
অপছন্দনীয় কাজ, এটি বেশি পছন্দনীয় কোনো বিষয়বস্তু না। অতিমাত্রায় কসম করা বেশি পছন্দনীয় বিষয় নয়। এটি কসম করা এটি একটি জায়েজ বিষয়বস্তু। আল্লাহর নামে কসম করবে, এটি একটি জায়েজ বিষয়বস্তু, কিন্তু অতিমাত্রায় কসম করা এটি অপছন্দনীয় বিষয়। এটি পছন্দনীয় কোনো আমল নয়, এটি ঠিক না। যদি একান্ত কোনো কারণে কসম করতে হয়, তাহলে কার নামে কসম করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করবে। যদি কসম করতে হয়, যেমন কেউ তোমাকে বিশ্বাস করছে না, একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে, কোন একটা হক নিয়ে, কোন একটা অধিকার নিয়ে, কোন একটা হক বা অধিকার নিয়ে কিছু তর্ক বিতর্ক চলছে, কোনোভাবেই একে সমাধানের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। উভয় দাবি করছে এই হক আমার, আমি এই হক এর একমাত্র অধিকারী। এই অবস্থায় ইসলামের বিধান হচ্ছে কসম করো, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অথবা নিজের হকটুকু জানান দেওয়ার জন্য কসম করো। কসম করে বলো। প্রথমত হচ্ছে কসম করো, দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন হলে একাধিকবার কসম করো, 4 বার কসম করো। মিথ্যা কসম করা এটি হারাম, এটি নিষিদ্ধ, এটি কবিরা গুনাহ, এটি কবিরা গুনাহ, নিষিদ্ধ। এই কসম মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বক্তব্যটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ-দাদার নামে কসম করতে যেও না। আইয়ামে জাহিলিয়াতের যুগে সেই সময়ের মানুষগুলো ওদের বাপ-দাদার নামে কসম করত, গোষ্ঠীর নামে কসম করত। ওরা ওদের দেব দেবীর নামে কসম করত, লাতের নামে কসম করত, মানাতের নামে কসম করত, উজ্জার নামে কসম করত, হবলের নামে কসম করত, এগুলোর নামে কসম করত। অর্থাৎ দেব দেবীর নামে। ওরা আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদ গুলোর ইবাদত করত, সেগুলোর নামে ওরা কসম করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিল আমদাদ, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না, দেবদেবীর নামে কসম করো না, তোমরা তোমাদের পিতৃপুরুষদের নামে কসম করো না, তোমরা তোমাদের কোন সাহায্যকারীদের নামেও কসম করো না, কারো নামে কসম করো না, নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একান্ত কোনো কারণে কসম করা লাগে, প্রয়োজন হয় বিচার ফয়সালার ক্ষেত্রে, সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে, হক বুঝাবার ক্ষেত্রে, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা তিনি বলছেন, মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ,
কেউ যদি কসম করে, করতেই হয়, করা যদি জরুরি হয়ে যায়, তবে তার কসমটা যেন হয় ফালিয়াহলিফ বিল্লাহ। কার নামে কসম করবে? আল্লাহর নামে। আল্লাহর নামে কসম করবে, আল্লাহর নামে কসম করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করবে, তার এই আমলটা হয় কুফরি আমল হবে অথবা শিরকি আমল হবে। তার আমলটা, তার এই আমলটা হয় কুফরি হবে নতুবা শিরক হবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করে, তাকে সরাসরি কাফির বা মুশরিক বলা যাবে না। আমলকে কুফরি বলা হয়েছে, আমলটা কুফরি, তাকে কাফির বলা হয়নি। আমলটাকে শিরকি আমল বলা হয়েছে। এই কথাটা শিরকি কথা। এই বাক্যটা শিরকি বাক্য, কিন্তু ব্যক্তিকে মুশরিক, ব্যক্তিকে কাফির বলা হয়নি। ব্যক্তি কাফির হয়ে যাওয়ার বিষয়টা এরকম না। একজন ব্যক্তিকে কাফির বলতে হলে তার মাঝে অনেকগুলো বিষয় প্রকাশ হতে হবে, অনেকগুলো বিষয় তার মাঝে প্রকাশ থাকতে হবে, অনেকগুলো বিষয় প্রকাশ থাকতে হবে। তো এই কাজটা কুফরি। মান হালাফা বিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, আও আশরাকা, সে শিরক করলো। আমলটা কুফরি, আমলটা কুফরি, আমলটা শিরকি আমল। তার উপরে হুকুম লাগাতে হলে অনেক দিক বিবেচনা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তার সাথে আলাপ আলোচনা করে, তারপরে গিয়ে তার উপরে কুফরি সাব্যস্ত হবে। তার আগ পর্যন্ত না। তবে আমলটা কুফরি, এটা জেনেই যেতে হবে, এটা বলেই যেতে হবে, এটা বলেই যেতে হবে, এটা বলে যেতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল্লাহর নামে কসম করার এই দুটি হুকুম দিয়েছেন, ফাকাদ কাফারা আও আশরাকা। কেউ যদি কসম করতেই চায়, তাহলে সে যেন কার নামে কসম করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে। আর অতিমাত্রায় কসম করা অপছন্দনীয় কাজ এটি। আল্লাহর জন্য বৈধ, আল্লাহ যার নামে ইচ্ছা তার নামে কসম করবেন। কোন মাখলুকের জন্য, বিশেষ করে কোন মানুষের জন্য এটি বৈধ নয় যে তারা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে। বৈধ নয় আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা এটি ফাসিকি কাজ, এটি কুফরি কাজ, এটি শিরকি কাজ। আর মিথ্যে কসম করা এটি ফাসিকি, এটি কবিরা গুনাহ, এটি কবিরা গুনাহ, মিথ্যে কসম করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন তার একটি মাখলুক, যে মাখলুকটা ওয়াক্তের নামে পরিচিত, ওয়াক্তের নামে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একদিকে মাসের নাম বর্ণনা করেছেন, মাস 12টি মাস। অন্যদিকে দিবসের নামকরণ করা হয়েছে ইসলামে, সাbt, আহাদ, ইসনিন, সুলাসা, আল আরবিআ, আল খামিস, আল জুমআ। অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আওকাতুস সালাহ বর্ণনা করেছেন, মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওয়াক্তাশ শুরুক ওয়াক্তাল গুরুবের আলোচনা করেছেন, কোরআন সুন্নাতে আলোচনা এসেছে। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। طلوع এবং غروب, طلوع এবং غروب, ওয়াক্তাশ শুরুক, طلوع, غروب। আবার মুত্তাসিফুল লাইল, আবার সুবহে সাদিক। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনকে অনেকগুলো নামকরণ দিয়ে সময়ের তারতম্যতার জ্ঞান দিয়েছেন পৃথিবীর মানুষকে। মুত্তাসিফুল লাইল, এরপরে সুবহে কাযিব, তারপরে সুবহে সাদিক, এরপরে ফজর, এরপরে শুরুক, এরপরে জাওয়াল, এরপরে যহর, এরপরে আল আসর, এরপরে ওয়াক্তাল গুরুব, এরপরে মাগরিব, এরপরে ইশা। এভাবে করে নামকরণ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যার কোনটা কোরআন এসেছে, যার কোনটা সুন্নাতে এসেছে। সুন্নাতে যে নামকরণ গুলো এসেছে এটিও আল্লাহরই দেওয়া। আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু। মনে করার সুযোগ নেই যে এটি ওয়াহি নয়, এগুলাও ওয়াহি, এগুলাও ওয়াহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন। আসরের এই সময়টা খুব গুরুত্ব রাখে এবং এই সময়ের সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সালাত। এই সময় জামাতে উপস্থিত হওয়াটা, অনেক সময় মানুষ গাফলাতি প্রদর্শন করে। আমরা দুপুরবেলা মাদ্রাসায় থেকে খাওয়া দাওয়া করে গেলাম, আসরের সময় অনেক উস্তাদই অনুপস্থিত, আরাম ফরমাইতেছেন, আরাম ফরমাইতেছেন, শুতে শুতেই ব্যাস শেষ। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, অথবা মাদ্রাসায় শুয়ে আছি আমরা আসরের সময়। কেমন যেন বিছানা থেকে শরীর আলাদা হতেই চাচ্ছে না। এটা না বলে আরো বলা যায় কেমন যেন বিছনা আমারে ছাড়তেই চায়। আমি ওকে ছাড়তে চাইলেও বলে না, ঘুমা ঘুমা আরেকটু। আর যদি সেটা শীতের দিন হয় তাহলে তো কথাই নেই। খাম্বাল, খাম্বাল। তো আসরের সময় খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে আসরের সালাত। এবং এই সালাত আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
যখন একে জামাতের সাথে আদায় করার প্রতি মনোযোগিতা থাকে, মনো আকর্ষণ থাকে, জামাতের সাথে আদায় করার ব্যাপারে মনোযোগিতা, মনো আকর্ষণ যখন থাকে, তখন এটি আরো বেশি গুরুত্ববহ হয়ে ওঠে, আরো অনেক বেশি গুরুত্ববহ হয়ে ওঠে আসরের সালাত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতের হেফাজত করতে বলেছেন আওকাতুস সালাহ, তার মধ্যে সালাতুল উসতাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন, আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছেন। এই আসরের এই সময়টাতে মালাইকাদের ডিউটির পরিবর্তন ঘটে, আনার গুণা আসে, একদল চলে যায় আর একদল আসে। এই আসরের এই সময়টাতে পৃথিবীর মুশরিকিনগণ সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, এরা এই সময়টাতে ওদের সারা দিনের পূজা পার্বণের পরিসমাপ্তি ঘটায়, সারা দিনের পূজা পার্বণের পরিসমাপ্তি ঘটায় এই সময়টাতে। সারা দিনের আসরের এই সময়টাকে কেন্দ্র করে সূর্য পূজারীরা সূর্য পূজায় লিপ্ত হয়। সূর্য পূজারীরা দুইটা সময় সূর্যের ইবাদত করে। একটা হচ্ছে সূর্য উদিত হওয়ার সময়, যখন উদিত হয় ওয়াক্তাশ শুরুক। দ্বিতীয়ত হচ্ছে আসর থেকে নিয়ে একদম ডুবে যাওয়া পর্যন্ত গরুব। এই সময় সূর্য পূজারীরা সূর্য পূজায় লিপ্ত হয়, সূর্য পূজায় লিপ্ত হয়। তাই আল্লাহর বিধান মুসলিমগণ যেন এই সময় তাসবিহ, তাহলিল, আযকার এগুলো নিয়ে যেন তারা ব্যস্ত থাকে, এগুলো নিয়ে যেন ব্যস্ত থাকে। এবং এই সময়টা যদি কেউ জিকির, আযকার, তাসবিহ, তাহলিল নিয়ে ব্যস্ত না থাকে, তাহলে এই লোক জিন দ্বারা, জাদু দ্বারা, যে সমস্ত জাদুগুলো চলমান, জাদু চলমান, আমরা শুনি না চালান কইরা দিছে, জিন চালান দিছে, জাদু চালান দিছে, চলমান জাদু। জাদুর অনেকগুলো প্রকার আছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের অনিষ্টতা করা হয়। তার মধ্যে একটা হচ্ছে জাদু নবায়ন করা হয়, জাদু নবায়ন হয়, নবায়ন। এই রমজানের কয়েকদিন আগে রাতে, রমজানের তো মাগরিবের পরে এক জায়গায় প্রোগ্রাম ছিল মসজিদে, ঢাকার বাইরে। তো সেখানে এই মসজিদে একটা বিশেষত্ব, ওখানে সপ্তাহে দিন দার্স হয় মাগরিবের পর থেকে এসে পর্যন্ত। পুরুষ যা থাকে তার থেকে ৮-১০ গুণ বেশি মহিলা থাকে, অনেক মহিলা। দোতলা প্রায় ভরে যায়। মাঝে মাঝে ওখানে একটু মেহমানদারির ব্যবস্থা হয়, আহলে হাদিস মসজিদ, আলহামদুলিল্লাহ। কিছু খাবার দাবারের ব্যবস্থা হয়। তো সেখানে দেখা যায় যে কতজন হয়েছে, ১০০ জনের উপরে। কই পুরুষ লোক দেখা যায় ৮-১০ জন, বাকি সব মহিলা। আর যেদিনই ওখানে দার্স হয় সেই দিনই কোনো না কোনো মহিলা জিন দ্বারা আক্রান্ত, জিন দ্বারা আক্রান্ত, জিন দ্বারা আক্রান্ত যে বুঝে না, অথবা এসে এই দার্সের সময় জিন এসে হাজির হয়ে যায়। তো ওই দিন দার্সে দেখি উপরে থেকে চিল্লা ফাল্লা একটু শোনা যাচ্ছে। যে সালাত শুরু করলাম, এই সালাত শুরু করার সাথে সাথে পুরো মসজিদ মহিলাদের চিল্লা চিল্লি দিয়ে ভরে গেল দোতলা থেকে। তো সালাত একটু লম্বা করলাম, ওরাও চিল্লা চিল্লি, লাফাচ্ছে, সিঁড়ি দিয়ে বেরোয় আসবে, এই সেই। সালাত শেষ করলাম, কিছুটা শান্ত
মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আবার চিল্লাছিল। তো আমার ইচ্ছে করছিল না যে জিন ছাড়াইতে যাই বা কিছু করি। শরীর দুর্বল লাগতেছে, খারাপ লাগতেছে, অনেক পরিশ্রম যায়, মাঝে মাঝে ওরা কষ্টও দেয়। আবার আমি একাই গেছি, আসার সময় নিজের গাড়ি চালিয়ে আসতে হবে। ইতিহাস আছে যে জিন ছাড়া আসতেছি, গাড়ি চালাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি আর আগায় না, গাড়ির ইঞ্জিন আওয়াজ হচ্ছে, ঘা ঘা করে আওয়াজ হচ্ছে, কিন্তু গাড়ি আগায় না, গাড়ির চাকা ধরে বসে দিচ্ছে। হুন্ডার সিটে একবার, সুবহানাল্লাহ, আমরা যে আগের হুন্ডাটা দেখছো না, উত্তরায় গেছি, ডক্টর সাইফুল্লাহ সাহেব এক জাদুগ্রস্ত পরিবারকে আমার নাম্বার দিচ্ছে এবং উনি বলছে যে আমার কথা বলে রিকোয়েস্ট করো, তাহলে হয়তো ফেলবে না। তো গেছি, ওখানে অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশে হিন্দু জিনদের প্রধান, ও ওই বাড়ি দখল করে রাখছে। হিন্দু জিনদের প্রধান, হিন্দুদের প্রধান জিনের, ওই বাড়ি দখল করে রাখছে। ওর আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ও পুরো কোরআনের হাফেজ। এই হিন্দু কোরআন হিফজ করছে। তুমি বলবা হিন্দু কোরআন হিফজ করতে পারে? ভারতে যাও, অনেক হিন্দু যোগী পাবা কোরআনে হাফেজ। ইসরায়েলে যাও, অনেক ইহুদি পাবা কোরআনে হাফেজ। ওরা ইসলামের ক্ষতি করার জন্য করছে, এগুলো উপকারের জন্য না। তো ওই দিন সকালে 9টা থেকে শুরু করছি, মাগরিবের সময়, মাগরিব হয়ে গেছে, আসর পর্যন্ত কোনো ডান বাম, আমি যেটাই করি ওর উপর দিয়ে ও আরেকটা জাদু দেয়, আমি যেটাই করে ওর উপরে দিয়ে আরেক জাদু। একটা পর্যায়ে ও আমার শরীরের উপরে জাদু করতে চাচ্ছে। দেখতে পাচ্ছি এই আঙ্গুল এরকম হয়ে যাচ্ছে, হাত কাজ করে না, কখনো কখনো আমার জবানে জাদু করার চেষ্টা করছে, কখনো কখনো আমার চোখের পর্দায় জাদু দেওয়ার চেষ্টা করছে। এই সামনে একদম সব আচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু ঢুকতে পারতেছে না জাদু। আমার শরীরে জাদু ঢুকাবার চেষ্টা করছে, কিন্তু ঢুকাতে পারতেছে না। আর আমি ওকে ছাড়াবার চেষ্টা করছি, আমিও পারছি না। জি, আমারটাও কাজ হচ্ছে না, ওরটাও কাজ হচ্ছে না। ও বলে ফেললো, মৌলবী আজকে কোনো কাজ হবে না তোমার। আবার বলে ফেললো, তোমার আজকে কোনো কাজ হবে না মৌলবী, তুমি 100টা চাল দিবা, আমি 101টা দিব। এরকম পরিস্থিতিতে আমি এই জীবনে এখনো পড়িনি। 13 সাল ছিল সম্ভবত, 13-14 সাল হবে, এই জীবনে এখনো পড়ি নাই। তুমি 100টা দিবে, আমি 101টা দিব। আমি কোরআনের যে আয়াত পড়ি, পরের আয়াত ওর পড়ে। আজীব। তাই বললাম, তুমি কেমনে পড়ো? তুমি মৌলবী, বুঝবা না। একদম সরাসরি মৌলবী টৌলবী বললা। আমি আসরের সময় চিন্তা করলাম, আল্লাহ এটা কি হচ্ছে? এরপরে আসরের সালাতে সিজদায় গিয়ে আল্লাহরে বললাম, আল্লাহ, এক শয়তানের কাছে তুমি আমাকে লজ্জিত করো না, অপমানিত করো না। দোয়া করলাম আল্লাহর কাছে, 2 রাকাত নফল সালাত আদায় করলাম। বললাম, আল্লাহ, তুমি এক কাফিরের কাছে, এক মালাউনের কাছে আমাকে লজ্জিত করো না, অপমানিত করো না। আল্লাহ, আমি জানি তুমি বড়, আমি জানি তোমার কালাম সবচাইতে বড়। আল্লাহ, তুমি আমাকে লজ্জিত করো না, আমাকে অপমানিত করো না। আমি এখানে তোমার কালাম নিয়ে এসেছি। খুব দোয়া করলাম। এই দোয়া করে যখন শুরু করেছি, এরপরে শুরু হলো ওর দুর্বলতা। রোকেয়ার জন্য এটা জরুরি, আল্লাহর সাহায্য দিয়ে শুরু করা, সালাত আদায় করে শুরু করা। এরপরে দেখি কার্যকারিতা শুরু হয়েছে। কার্যকারিতা কি? আমার উপরে যে করার চেষ্টা করছে, আমি এই ক্ষেত্রে এখন নিষ্কৃতি পাচ্ছি, হাতে শক্তি পাচ্ছি, চোখে শক্তি পাচ্ছি। আমি ওকে কোরআন পড়ি, ও আমাকে মন্ত্র পড়ে, জোরে জোরে মন্ত্র পড়ে, অনেক জোরে জোরে। তো আমি ওকে একটা পর্যায়ে বললাম যে, তুমি তো আমাকে জাদু করার চেষ্টা করছো, তাই না?
তো বলছে, মৌলভী তুমি বুঝলা কেমনে? তুমি তো চেষ্টা করছো, তো বলো তো তোমার চেষ্টাটা কেন সফল হচ্ছে না, কেন ঢুকতে পারছো না? একটা পর্যায়ে ওকে আমি বললাম, ঢুক আমার মধ্যে, ঢুক ঢুক, আয়, কি নিয়ে ঢুকবি, আয়। তো বলছে, পারতেছি না, সকাল থেকেই চেষ্টা করতেছি, পারতেছি না। কেন পারতেছিস না? কি জন্য না? বলছে, তুমি বিশেষ কোন আমল করছো, এই জন্য পারতেছি না। কি আমল করছি আমি? তখন দেখো, জিন, শয়তান, অমুসলিম, ও জানে সকালে বিকালে 100 বার কালিমা তাওহীদ পড়লে জিন ঢুকতে পারে না। বলছে, তুমি ওটা পাঠ করছো তাই না, এই জন্য ঢুকতে পারতেছি না। ওটা পাঠ করছো, এই জন্য ঢুকতে পারতেছি না। তবে আমার একটা সুযোগ আছে, ঢুইকা পড়তে পারবো। আমি বললাম যে, তুই পারবি না ঢুকতে। সাথে সাথে আমি পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, পড়া শুরু করে দিলাম। বলছে, একটা সুযোগ আছে। যখনই বলছে সুযোগ আছে, আমার মাথায় চলে আসছে। সন্ধ্যার সময় শুরু করে দিলাম কালিমা তাওহীদ পড়া, জোরে জোরে। যেই পড়া শুরু করলাম, ও দুর্বল হওয়া শুরু করলাম, দুর্বল হওয়া শুরু করলাম। এরপরে বলে দিলাম শুকনা মরিচের ধোয়া, 1 পোয়া শুকনা মরিচ জ্বালাইতে বলছি। বাড়িতে শুকনা মরিচ আছে? আছে, নিয়ে আসেন 1 পোয়ার মতো। আনার পর বলছি, দেন এটার মধ্যে আগুন। এই শুকনা মরিচের ধোয়া শুরু করলাম। হ্যাঁ, এতে করে ও কাশতে কাশতে বলছে, আমারে মাফ করে দেন, আর আসবো না, এই না সেই না। এরপর যখন বেরোয় চলে আসতেছি, হুন্ডা স্টার্ট দিছে, হুন্ডা স্টার্ট হয়েছে, অ্যাক্সিলারেটর দেই, হুন্ডা ভাগে না, আওয়াজ, হুন্ডা ভাগে না। তখন কি করি, নামি, এমনি করি অমনি করি, এটা খোঁচাই ওটা খোঁচাই, সব ঠিক আছে। ডবল স্টার্ট করে এরপরে অ্যাক্সিলারেটর দেই, হুন্ডা ভাগতেছে, চাকা ঘুরে। আমি উঠি, আবার চায় না, উঠে আর চায় না। তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়লাম, পড়ে অ্যাক্সিলারেটর দিলাম, এই হুন্ডা ভাগা শুরু করছে। একটু সামনে গিয়ে আবার একই অবস্থা, চলন্ত অবস্থায় অ্যাক্সিলারেটর দিয়ে হুন্ডা ভাগে না। এরপর দেখি নামছি, নেমে হুন্ডা ঠেলা শুরু করছি, দেখি হুন্ডা ভার, মনে হয় যেন 2.5-3 টন হবে, টানতেই পারি না। তখন আমি বললাম যে, তুই হুন্ডার মধ্যে বসছিস আর আমার দিয়ে তোরে টানাবি? নাম, আল্লাহর রাস্তে নাম, নাম নাম, আল্লাহর রাস্তে নাম, যা যা যা, আল্লাহর রাস্তে যা যা। ব্যাস, হুন্ডা হালকা হয়ে গেল, আসা শুরু করলাম। আবার আস্তে আস্তে ঠিক হাজি ক্যাম্পের এখানে আসে, আবার একই অবস্থা। আবারও একই অবস্থা করবি তুই? আবারও একই অবস্থা করবি? যা, নাম 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 নাম, আল্লাহর রাস্তে যা, আল্লাহর রাস্তে যা। ছেড়ে দিল। ওই দিন রাস্তায় এইভাবে 4-5 বার। তো এই জন্য বাইরে কোথাও গিয়ে এই রুকিয়া করি না, আসার সময় চাকা ধরে বসে দেখবে, চাকা ধরে বসে দেখবে। একবার তো গাজীপুরের শ্রীপুর থেকে রাতে রুকিয়া করে ফিরতেছি, রাস্তায় গাড়ির সামনে এসে ইয়া বড় একজন হাসতেছে, হাসতেছে। গাড়ি আর সামনে যাইতে পারি না, যত যাই উনি হা 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 করে হাসতেছে। ওরে ডিপার দেই, ওরে লাইট দেই, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। গাড়ির সামনে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমি বেরোয় চলে আসছি মসজিদ থেকে, যে না, আজকে রুকিয়া করবো না। এখন রোগীর আত্মীয় এসে বলছে যে, ভাই একটু চলেন। গিয়ে দেখি একসাথে 4-5-6টা সব করা মহিলা, 5-6টা একেবারে চিল্লা পাল্লা, ধাক্কা ধাক্কি, থাপড়া থাপড়ি সব করতেছে। তো ঢুকতে ঢুকতে আল্লাহর নাম নিতে নিতে ঢুকলাম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে গিয়ে একটার পায়ের উপরে ডান পা দিয়ে চাইবা ধরলাম। বাস, জিন আটকায় গেছে, জিন আটকায় গেল। ওই দিনে রুকিয়া ছিল শুধু বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আর কিছু না। ওইটাকে আটকায় রাখছি প্রায় 40 মিনিট।
এই পাড়া দিয়ে আটকায় রাখছি, খুব কষ্ট হয়েছে। ওর কষ্ট দেখে বাদ বাকি সব কটা জিন পালায় চলে গেছে, বাকি যে 5-6টা সব কটা ভাগছে। ও বলতেছে আমার আর কষ্ট দিয়ে না, আমার আর কিছু হলো, আমি আর জীবনে আসবো না। আমি বললাম, বলে আমি জায়গা ছাড়েন, আমি জায়গা। বললাম না থাক তুই, না জায়গা থাক। আমি বলি থাক, ও বলে না চলে যাবো। তো চলে যাবি তো আসলি কেন? বলে আর আসবো না জীবনে, থাক। না থাকবো না, থাকবো না। ধরে জাতা দিয়ে আটকে রাখছি। তো কি বুঝলি তুই? বলছে শেরের উপরে শোয়া শের আছে, বাপের উপরে বাপ আছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, রুকিয়া যথেষ্ট। চলে গেল, আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন। কি থেকে আসলাম এখানে রুকিয়াতে? হ্যাঁ, সূর্য পূজারীরা সূর্যের পূজা করে এই সময়। জাদু নবায়ন, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। জাদু নবায়ন, ওই একে জিজ্ঞেস করেছিলাম তুই ওকে জাদু করছিস, ওর ভিতরে ঢুকছিস কিভাবে? বলে ঢুকে গেছি, মন চাইছে। তো তুই তো জাদু নিয়ে ঢুকছিস। প্রথমে বলে না না না। বললাম না, জাদু নিয়ে ঢুকছিস। তুই কোন জায়গায় আছিস? পরে বলে বুকের ভিতরে। বের কর। ও এমনি করে বের করে বলে বের করে দিলাম। আমার বলে হাত পাতছি, ঢুকে দিয়ে দিল। আমি কই জাদু? কোনো জাদু নেই, বের কর। বলে বের করে দিচ্ছি। একজনে বললাম বালতি আনো, বালতি আনছে, বের করে, এর মধ্যে বমি কর, বমির সাথে বাইর। এরপরে ঘর করে বমি করে দিল। এবার জাদুগুলা বের হয়ে গেল। কই আছে? মুখের ভিতরে। জাদু নবায়ন। ওকে জিজ্ঞেস করলাম তুই কি এই জাদু নবায়ন করছিস? আচ্ছা হ্যাঁ, নবায়ন করা। কয়দিন আগে করছিস? সে 40 দিন আগে। এক চিল্লা, 40 দিন আগে। কোথেকে করছিস? ও জিনটা আবার আলে হাদিস জিন, জিনটা আলে হাদিস জিন। আলে হাদিস এলাকা তো জিজ্ঞেস করছে তুই কই থাকিস? বলছে এই এলাকায়। তো যেহেতু আলে হাদিস এলাকা, এখানে তো কোনো হানাফি নেই, তুই কি আলে হাদিস? বলে জি আমি আলে হাদিস। তুই নামাজ পড়িস? বলেন না। নামাজ পড়িস না কেন? এরাও তো পড়ে না, এরাও তো পড়ে না। এলাকার আলে হাদিসরাও নামাজ পড়ে না, জিনও নামাজ পড়ে না। তো নামাজ পড়িস না কেন? এরাও তো পড়ে না। এরা পড়ে না, তুই পড়বি না, এটা কোনো কথা? তো তুই এই জাদু করতে করছিস কার কাছে? তোর গুরুর নাম বল, কার কাছে করছিস? নাম বলে না। একটা বার জিজ্ঞেস করলাম কোন হুজুর মুসলমানের থেকে না হিন্দুর থেকে? মুসলমান থেকে? না হিন্দুর থেকে। হ্যাঁ, কোত্থেকে? পাশে এক মন্দিরের নাম বললো। তুই মুসলিম হয়ে এক হিন্দুর কাছে যাস? দুইটাই তো কুফুরি। মুসলমান যে তাবিজ করে এটাও কুফুরি, হিন্দি যেটা করে এটাও তো কুফুরি। সমস্যা কি? নবায়ন করা জাদু নবায়ন হয় দুইটার সময়। একটা হচ্ছে গভীর রাতে, জাদু নবায়ন হয় গভীর রাতে। আর একটা হচ্ছে এই ঠিক সূর্য যখন অস্ত যায় এই সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার আগে দরজা জানালা সব বন্ধ করে দিতে বলেছেন। ওই সময় চলমান জাদুগুলো জিনরা চলমান অবস্থা নিয়ে যায়, ওরা যেখানে দিতে চায় ওখানে জানালা দিয়ে ঢুকে পড়ে, ঢুকে ওখানে দিয়ে চলে যায়, রেখে চলে যায়, দিয়ে চলে যায়। চলমান জাদু। এক হচ্ছে রাতে, আর একটা হচ্ছে এই সূর্য অস্ত যাওয়ার সময়। এই জন্য আল্লাহ তোমাদের হেফাজত করেন। সূর্য অস্ত যাওয়ার সময় কখনোই আজকার থেকে বিরত থাকবা না, কখনোই না। রাস্তায় থাকো, ঘাটে থাকো, অলিতে গলিতে, বাজারে, যেখানেই থাকো, মসজিদে থাকো, সূর্যাস্তের সময় কখনোই আজকার থেকে বিরত থাকবা না। কোনো কারণে যদি শয়তান ভুলিয়েও দেয়, যখনই মনে পড়বে, মাগরিবের পরেও যদি মনে পড়ে, তাও করে নিও, নিজের সেফটির জন্য, নিজের হেফাজতের জন্য, তাও করে নিও। চলমান হালাতে করতে থেকো। মাজলিসে বসে আছো, নীরব হয়ে যাও, নীরব হয়ে করো। চলমান জাদু লেগে যাবে, না হলে লেগে যেতে পারে, সম্ভাবনা আছে। সেই জাদু হয়তো বা তোমার উপরে বেশি ক্রিয়া করবে না। সকালে যেহেতু আজকার হচ্ছে, সন্ধ্যাটা বেশি একটা ক্রিয়া করবে না, কিন্তু তারপরেও তোমাকে দুর্বল করে দিবে।
তোমার ব্রেনের মধ্যে একটা প্রচ্ছন্নতা নিয়ে চলে আসবে। হঠাৎ দেখবা মাথার সাইড দিয়ে এদিক দিয়ে ঝিমঝিম করতেছে, কোনো কারণ খুঁজে পাচ্ছ না। হঠাৎ দেখবা লিখতে বসছো, হাত কেমন যেন অবশ অবশ লাগতেছে, চলতেছে না। হঠাৎ দেখবা শরীরে দুর্বলতা চলে আসছে, হঠাৎ করে সব ঠিক ছিল, হঠাৎ দাঁড়িয়ে আছো, হঠাৎ মাথা হঠাৎ চক্কর দিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। খেয়াল করবা, দেখবা সন্ধ্যার সময় তোমার আজকার করা হয়নি, আজকার করা হয়নি। আজকার না করলে পরে ঝামেলায় পড়ে যেতে পারো। সন্ধ্যার আজকার কখনোই ছাড়বা না, কখনোই না। এর অর্থ কি সকালেরটা ছেড়ে দিবা? কখনোই ছাড়বা না। নবায়ন হয় জাদু, এই জাদুর নবায়ন চলতে থাকে। এই নবায়নকৃত জাদুগুলো রোগীকে প্রতিনিয়ত অসুস্থ বানিয়ে রাখে। কোন রকম একবার রুকিয়া করে সুস্থ হলো, কয়েকদিন পরে আবার অসুস্থ। নবায়নকৃত জাদু, নবায়ন হচ্ছে বিভিন্ন জিনিস দিয়েই করে। তো আসরের পরের এই সময়ে জাদুগুলো চলমান হয়। জিন শয়তানরা ওরা ওদের আমলগুলো নিয়ে ওদের গতিকে বাড়িয়ে দেয়। অন্যদিকে সূর্য পূজারীরা সূর্য পূজায় লিপ্ত হয়, অগ্নি পূজকরা অগ্নি পূজায় লিপ্ত হয়, আর মূর্তি পূজকরা ওই সময় ওদের দেব দেবীদেরকে ওদের ঘরে অভ্যর্থনা জানায়। তুমি দেখবা মূর্তি পূজক যারা আছে হিন্দু বৌদ্ধ, ওরা হাতে একটা বাটি নেয়, বাটির মধ্যে একটা মোমবাতি চলে, এই মোমবাতিটা নিয়ে গেটের সামনে যায়, এইভাবে করে জানালার সামনে যায়, গিয়ে এইভাবে করে তফ করা, এভাবে করে জানালার সামনে দরজার সামনে করে, মূর্তিটার সামনে গিয়ে এইভাবে করে পাক দেয়, দিয়ে এনে এরপরে আগুনটাকে এভাবে করে চুমুক টুমুক দিয়ে এরপরে আগুনটাকে নিভিয়ে দেয়। সন্ধ্যার আগে কাজটা করে। এই সময়টাতে আজকার করা খুব জরুরি, অনেক বেশি জরুরি আজকার করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের সময়ের কসম করেছেন, কসম করেছেন। কসম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সংবাদ দিচ্ছেন। সংবাদ হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইন্নাল ইনসান লাফি খুসরিন। ইনসানের জীবনটা ক্ষতির মধ্যে ডুবে আছে। ইনসান ক্ষতিগ্রস্ত, ইনসান ক্ষতিতে ডুবে আছে। ইনসানের দুনিয়ার জীবন ক্ষতির মধ্যে পড়ে আছে। আর এটা মনে রাখতে হবে, যার দুনিয়ার জীবন আল্লাহর দৃষ্টিতে, যার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত, ওর আখিরাতের জীবনে সুখ শান্তি থাকবে না। আল্লাহর দৃষ্টিতে যার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত, সে আখিরাতে কোনো সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিচ্ছু পাবে না। যার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত, আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে না। দেশের মানুষের দৃষ্টিতে, দেশের প্রশাসনের দৃষ্টিতে, দেশের রাজনীতিবিদদের দৃষ্টিতে, দেশের অর্থনীতিবিদদের দৃষ্টিতে কাদের জীবন ক্ষতিগ্রস্ত? আমাদের। আমরা ক্ষতি কি 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 লেখাপড়া করে, এগুলো কি লেখাপড়া? এটা কোনো লেখাপড়া হইলো নাকি? কি বানাইতে চাইতেছে? এগুলো ব্যাকডেটেড, হ্যাঁ, পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে, পিছনের দিকে। এরা সমাজের কোনো কাজে লাগবে না। কি খায়, কেমনে ঘুমায়, কি করে না করে, এরকম মাথার ভিতরে কোনো চিন্তা নাই, মাথার ভিতরে কোনো চিন্তা নেই। এগুলো কি যে বানানো হইতেছে, অন্ধকার যুগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এদেরকে। কোনো আধুনিকতার কোন ছোঁয়া নেই এদের মধ্যে। দুনিয়ার দৃষ্টিতে আমরা যারা কোরআন এবং সুন্নাহ জানার, বোঝার, মানার চেষ্টা করছি, দুনিয়াবাসীর দৃষ্টিতে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদের মালিকের দৃষ্টিতে আমরা ক্ষতিগ্রস্ত নই ইনশাআল্লাহ। আশা করছি আমরা আমাদের রবের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নই ইনশাআল্লাহ, রবের দৃষ্টিতে। আর রবের দৃষ্টিকোণ যেটা, সেটাই সত্য। মানুষের দৃষ্টিকোণ সত্য মিথ্যা উভয়টারই সম্ভাবনা রয়েছে, কিন্তু রবের দৃষ্টিকোণ চিরন্তন সত্য। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইনসান ক্ষতির মধ্যে দুনিয়ার জীবন যাপন করছে, ক্ষতির মধ্যে ডুবে আছে, তার জীবনটা ক্ষতিগ্রস্ত।
এ লসের মধ্যে পড়ে আছে, এর সব কিছুর লস। ইনসানের জীবন পুরোটাই লস, পুরোটাই লস। ইনসানের দুনিয়ার জীবনে এরা লসের মধ্যে পড়ে আছে, এদের পুরোটাই লস, যা করছে সব লস, সব লস, সব লস। লাফি খুসরিন, এ খাচ্ছে লসের খাবার, এ কামাই করছে লসের কামাই, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। ওর সুস্থতা লসের মধ্যে, ওর ব্যবসা লসের মধ্যে, ওর নেতৃত্ব লস, ওর কর্তৃত্ব লস, ওর ক্ষমতা লস, ওর জীবন যৌবন লস। ইনসান মানেই হচ্ছে লস, লসের মধ্যে তার জীবন, লসের মধ্যে তার জীবন, ক্ষতির মধ্যে তার জীবন। আর দুনিয়ার জীবন যার ক্ষতিগ্রস্ত আল্লাহর দৃষ্টিতে, তার আখিরাতও ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা হুয়াল দালালুল বাঈদ। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফঈ। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর। আল্লাহর দৃষ্টিতে যাদের জীবন ক্ষতিগ্রস্ত, দুনিয়ার জীবন, তাদের আখিরাতও ক্ষতিগ্রস্ত, তাদের আখিরাতও ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ যাদের জীবনের কথা ক্ষতিগ্রস্ত বলবেন, তারা সত্যিই ক্ষতিগ্রস্ত, তাদের জীবনে কোনো লাভ বলতে কিচ্ছু নেই। তাহলে ওদের দুনিয়ার জীবন যে এত সুন্দর দেখা যাচ্ছে, এত বিশাল বিশাল অট্টালিকা, এত বিশাল বিশাল মিল ইন্ডাস্ট্রি, এত বিশাল মিল ইন্ডাস্ট্রি, এত অর্থবিত্ত, এত প্রভাব প্রতিপত্তি, এগুলো কি? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তার ধোঁকা। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইল্লা মাতাউল গুরুর, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা কতদিন? কুল মাতাউদ দুনিয়া কালিল, মাতাউদ দুনিয়া কালিল। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সামান্য সময়। কুলু ওয়াশরাবু, খাও পড়ো, ইন্নাকুম মুজরিমুন, তুমি অপরাধী, তুমি অপরাধী। অনেক খেতে পাচ্ছ, খাও না, খাও, কিন্তু তুমি অপরাধী। ইন্নাকুম মুজরিমুন, তোমার পরিচয় তুমি অপরাধী। খাচ্ছ, খাও, কিন্তু তুমি অপরাধী, অপরাধী। তুমি আয়েশ করছো, করো, মনে রেখো অল্প সময় পাবা, অল্প সময় পাবা, অল্প সময় পাবা। দেখো, এটা শুধু ইবরাতের জন্য বলছি, ফাতাবিরু ইয়া উলিল আবসার, শুধু ইবরাতের জন্য বলছি। গত 15-16টা বছর আমাদের দেশে যারা তীব্র প্রতাপের সাথে আনন্দ উল্লাস, ভাজি ভর্তা খায় নাই, ঘরের খাবার খায় নাই, 5 স্টার ছাড়া মুখে ঢুকতো না, 5 স্টারের খাবার ছাড়া মুখে ঢুকতো না। বাপদাদা ছিল চাষা কুলি, বাপদাদা ছিল কামলা, উনি 5 স্টার হোটেল ছাড়া ঘুমাতে পারতেন না, ওই মান ছাড়া চলতে পারতেন না। এক সময় অর্থবিত্তের কোনো খবর ছিল না, অর্থের অভাব নেই, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে প্রপার্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়ে দেখাবার জন্য দেখাচ্ছেন, সবগুলো হয় কারাগার অথবা আত্মগোপন, হয় কারাগার অথবা আত্মগোপন, হয় কারাগার অথবা আত্মগোপন। দেশের মানুষ মনে করছে যে এটা রাজনৈতিক কারণ, এটা বাহ্যিকতা। দেশের মানুষ মনে করছে এটা রাজনৈতিক কারণে হয়েছে।
এটা হচ্ছে যাহিরি বিষয়, বাহ্যিকতা। দেশের মানুষ মনে করছে ও দুর্নীতি করেছে তাই এই অবস্থা হচ্ছে, এটাও জাহিরি হালাত, এটাও জাহিরি হালাত। যে রাজনৈতিক কারণ, দেশের মানুষ মনে করছে ও অনেক জুলুম অন্যায় অত্যাচার করেছে, এটাও জাহিরি হালাত। এর মূল হাকিকত কি? মূল হাকিকত হচ্ছে আল্লাহ পাকড়াও করেছেন এবং পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন, পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন তুমি গতকালের রাজা, গতকালের প্রভাব প্রতিপত্তির ব্যক্তিত্ব মালিক, প্রচন্ড দাম্ভিক, তুমি আজ তোমার হাতে হাত করা, আজ তোমার হাতে হাত করা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিন আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে আমরা হকের উপরে থাকার কারণে ওরা আমাদেরকে আসামি বানায়, তো যারা বাতিলের উপরে আছে আল্লাহর দৃষ্টিতে ওরাও আসামি। শুধু আল্লাহর দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে ওরাও আসামি, ওরাও আসামি। আমাদের তো তাও মনে একটা বিশাল চাওয়া পাওয়ার অনেক কিছু আছে, আল্লাহর কাছে আসার অনেক কিছু আছে, অনেক আশা করতে পারি আল্লাহর কাছে। ওরা ওদের এই জেলের জীবনে কার কাছে কি আশা করবে? আল্লাহর কাছে কি আশা করবে? কোনো আশা করার কিছু নেই। আল্লাহর কাছেও আশা করার কিছু নেই, মানুষের কাছেও আশা করার কিছু নেই। একসময় যারা এই দেশের আলেম ওলামাদের উপরে এইভাবে করে জুলুম অত্যাচার চালিয়েছে, কোরআন হাদিসের কপিগুলোকে যারা এভাবে নিন্দা জানিয়েছে, আজকে তাদের হালাত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটা আল্লাহর আযাব। তবে মানুষ বড়ই জালেম। ওদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিতেছেন। ধর্মনিরপেক্ষ মতবাদীরাও আল্লাহর পরীক্ষায় পড়ে, হ্যাঁ, কুফরি আকীদা বিশ্বাস করে কারীরাও আল্লাহর পরীক্ষায় পড়ে, আল্লাহর পরীক্ষায় পড়ছে, হ্যাঁ, আল্লাহর পরীক্ষা। আফসোস। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, লসের মধ্যে ডুবে আছে। মানুষ তার জীবনটাকে যেই পথে পরিচালনা করছে, এখানে লস ছাড়া কিছুই পাবে না, লস ছাড়াও কিছুই পাবে না। ওর জীবন উপকরণটা লসের, ওর জীবন উপকরণটা পুরোটাই লসের, লস 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 এবং লস। ওর দুনিয়াও লসের, ও আখিরাতও লসের। দুনিয়াতে যা পাচ্ছে তাহলে এগুলো কি? মাতাউন কালিল, অল্প কয়েকদিনের। সামান্য কিছু খাও, সামান্য কিছু গ্রহণ করো, এরপরে আর পাবা না, তারপরে শেষ। এই লস থেকে যদি কেউ বাঁচতে চায় তো তাকে চারটি বিষয়ের, চারটি সিফাত, চারটি বিষয়ের সমন্বয়ে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলতে হবে। চারটি বিষয়ের সমন্বয় নিজের জীবনটাকে সাজিয়ে ফেলতে হবে। দেখো, আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কসম করে বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা অনেক সময় দেখে থাকি যে আমরাও বলি, আহলে ইলমগণ বলতেন, বিভিন্ন ভয়ঙ্কর বিষয়বস্তু বোঝাবার জন্য, দ্বীনি আখিরাতের বিষয়বস্তু, কসম করে বলবেন আল্লাহ এই রাস্তা ক্ষতির রাস্তা, আল্লাহ এটা ঠিক না, আল্লাহ আল্লাহ আযাব দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষতি বুঝাবার জন্য তিনি কসম করছেন, কসম করছেন। যদি আল্লাহ কসম নাও করতেন, না করেও যদি আল্লাহ বলতেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তাহলে কি সত্য হতো না? অবশ্যই সত্য হতো। আল্লাহর কোনো কথা সন্দেহ সংশয়ের কিছু নেই।
অসত্য তো নয়, আল্লাহর কোনো কথায় সন্দেহ সংশয় করার মতো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই যে আল্লাহর কথায় আমরা সন্দেহ পোষণ করব, আল্লাহর কথায় আমরা কোনো ধরনের মনে দুর্বলতা রাখবো, বিলকুল না। যদি আল্লাহ কসম নাও করতেন তাও এই কথা সত্য, চিরন্তন সত্য। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সাবধানতার জন্য, পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, পৃথিবীর মানুষকে এই দিকে তার জ্ঞান, তার দৃষ্টিটুকু নিবদ্ধ করার জন্য আল্লাহ কসম করে বলছেন যে কসম, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আর প্রত্যেকটা ক্ষতি মানুষের জীবনে বিপদ ডেকে আনে, বিপদ ডেকে আনে, বিপদ ডেকে আনে। এজন্য কেউ কেউ এর তাফসীর করতে গিয়ে বলছেন ইনসান বিপদগ্রস্ত, ইনসান বিপদগ্রস্ত, ওর জীবনে বিপদ চতুর্দিক থেকে ঘিরে ধরে আছে। ইনসান বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ইয়ানি বিপদগ্রস্ত ইনসান, ওর জীবনটাকে বিপদ ঘিরে আছে, বিপদ ঘিরে আছে, বিপদ ঘিরে আছে চতুর্দিক থেকে ইনসানের জীবনকে। বিপদ বিপদ বিপদ। কখন বিপদগ্রস্ত হবে? যদি এই চারটি সিফাত তাদের মাঝে না থাকে, সে বিপদগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতেও বিপদের মধ্যে পড়বে, আখিরাতেও সে বিপদের মধ্যে পড়বে। আর যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, যে ব্যক্তি বিপদে পড়ে আছে, ওর জীবনটা বিপর্যস্ত, ওর জীবন বিপর্যস্ত এক জীবন। এই জন্য মুশরিকদের জীবন দেখবা বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। ওদের কোনো কিছুকে ওরা এক করতে পারে না, ওদের মাবুদও এক নয়, ওদের আদর্শও এক নয়, ওদের আমলগুলোও সারা দুনিয়াতে এক রং এবং রূপের নয়। ওদের জীবন বিক্ষিপ্ত, বিপর্যস্ত জীবন, বিপর্যস্ত। এবং যাদের জীবন ক্ষতিগ্রস্ত তাদের জীবন বিভক্ত, তাদের জীবন বিভক্ত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। বিভক্ত, বিপর্যস্ত, বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। সব এই খাসারাতের ব্যাখ্যা। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, খাসারাতের মধ্যে রয়েছে। এই খাসারাতের ব্যাখ্যা হচ্ছে বিপদগ্রস্ত, এই খাসারাতের ব্যাখ্যা হচ্ছে বিপর্যস্ত, এই খাসারাতের ব্যাখ্যা হচ্ছে মানুষের জীবন খণ্ড বিখণ্ড, চতুর্দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের জীবন। জীবনকে এক করা যাচ্ছে না, বিক্ষিপ্ত অবস্থায়। ওর মন এক জায়গায় বিক্ষিপ্ত, ওর মস্তিষ্ক আর এক জায়গায়, ওর হৃদয় আর এক জায়গায়, ওর চিন্তা আর এক জায়গায়, ওর চেতনা আর এক জায়গায়, ওর নীতি আর এক জায়গায়, ওর আদর্শ আর এক জায়গায়, ওর শিক্ষা আর এক জায়গায়, ওর দীক্ষা আর এক জায়গায়, ওর সংস্কৃতি আর এক জায়গায়। ওর কোনো কিছুই এক জায়গায় করতে পারছে না। ক্ষতিগ্রস্ত মানুষ তার কোনো কিছুকে এক জায়গায় করতে পারে না। যে মানুষটা ক্ষতিগ্রস্ত তার সব কিছু বিক্ষিপ্ত, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ করে দেন, আল্লাহ তার সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দেন, বিক্ষিপ্ত করে দেন। তার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপর্যস্ত করে দেন তার জীবনটাকে। যেমন তুমি দেখবে, যেমন দেখবে কোথাও জলোচ্ছ্বাস আসলো, সাইক্লোন আসলো কোথাও। যেমন এই কয়েকদিন আগে আমেরিকার সবচাইতে ধনী রাজ্য ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার সবচাইতে বড় বড় পাপ ওইখানে হয়, ধনী মানুষদের বসবাস ওইখানে, সবকিছু ওইখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা মাখলুক আগুনকে ওখানে পাঠিয়ে দিলেন, আগুন, আগুনকে পাঠিয়ে দিলেন। দিনের পর দিন ওই এলাকার মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দিল, বিপদগ্রস্ত করে দিল, বিক্ষিপ্ত করে দিল, ছিন্ন ভিন্ন করে দিল, সম্পদগুলোকে ধূলিসাৎ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, পুড়ে ছাই হয়ে গেল, একদম পুড়ে ছাই হয়ে গেল। কেন? ওই মানুষগুলোর মধ্যে চারটা বৈশিষ্ট্য ছিল না।
আল্লাহ ওদেরকে ক্ষতির মধ্যে ফেলেছেন। ওদের ক্ষতিটা ওদেরকে বিপর্যস্ত করে দিয়েছে, ওদের ক্ষতিটা ওদেরকে বিপদগ্রস্ত করে দিয়েছে, ওদের ক্ষতিটা ওদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে। ওদের সব সম্পদ যা আছে সব বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, ওদের সব কিছু বরবাদ হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত জীবন সবসময় বিপদ সংকুল থাকে, ক্ষতিগ্রস্ত জীবন সবসময় বিপদ সংকুল থাকে, বিপদের অনুকূলের মধ্যে পড়ে থাকে। ক্ষতিগ্রস্ত জীবন সবসময় বিপর্যস্ত হয়ে যায়। এই সাইক্লোন গুলো আসে, তুফান গুলো আসে, হারিকেন গুলো আসে, এগুলো এসে মানুষের জনজীবনকে একদম বিপর্যস্ত করে দেয়, একদম স্থবির করে দেয়, একদম থামিয়ে দেয় মানুষের জীবন, একদম থামিয়ে দেয়, একেবারে খুব বিক্ষিপ্ত করে দেয় মানুষের জনজীবনকে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তাওয়াসাউ বিস সাবর। এই চারটি সিফাত যার মাঝে থাকবে, এই সিফাত গুলো থাকলেই আমরা ক্ষতিগ্রস্ততা থেকে বেরোতে পারবো, বিপদ থেকে উদ্ধার পাবো, নিষ্কৃতি পাবো, জীবনের বিপর্যস্ততা থেকে আমরা বেঁচে যাবো, আল্লাহ বাঁচিয়ে দিবেন। সম্পদ থাকবে না কিন্তু জীবন বিপর্যস্ত হবে না, টাকা পয়সা থাকবে না কিন্তু জীবন বিপর্যস্ত হবে না, বাড়ি গাড়ি থাকবে না, জীবন বিপর্যস্ত হবে না, অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি থাকবে না কিন্তু তুমি বিপদ মুক্ত থাকবা, আশঙ্কা মুক্ত থাকবা, আশঙ্কার মুক্ত থাকবা, আশঙ্কা তোমার পিছনে ধাওয়া করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা দান করবেন যদি এই চারটি বৈশিষ্ট্য আমাদের মাঝে থেকে যায়। আল বাকি গাদান ইনশাআল্লাহ। اللهم اصلح لنا ديننا الذي وعصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.